আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আমেরিকাতে রায় নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে গেল। তো এটা নিয়ে বাংলাদেশের যে পরিমাণ মাতামাতি হইতেছে, ডোনাল্ড ট্রাম্প শুনলে তো সে অবাকই হয়ে যাবে যে তার দেশে তার যে সাপোর্টার না আছে তার চেয়ে বেশি বাংলাদেশে তাকে নিয়ে মাতামাতি করা হয়। অন্যান্য দেশে যতটা না মাতামাতি করা হয় তার থেকে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই মাতামাতি বেশি চলে। তো যাই হোক, আমাদের যে স্বৈরাচারী সরকার পতন হয়ে গেছে, সেই স্বৈরাচারী সরকারের যে কর্তা, যে কর্ত্রী, উনার আর একটা অডিও শুনলাম। উনি বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নাকি মিটিং মিছিল করতে হবে এবং সেই মিছিলে তো বাধা দিবেই ছাত্র জনতা। আওয়ামী লীগ, এই যে ফ্যাসিস্ট, এই যে দলগুলা, এইগুলাকে তার মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তো সবাই তো বাধা দিবেই, কিন্তু সেই বাধা দিবে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তারা মিছিল করবে, সেই মিছিলে সবাই বাধা দিবে এবং সেটাকে ভিডিও ধারণ করে তারপরে এটাকে তারা ট্রাম্পের কাছে পাঠাবে যে বাংলাদেশে তার ছবি এরকম নষ্ট করা হইতেছে, এরকম হামলা করা হইতেছে তার ছবি নিয়ে। তো দেখেন কত বড় একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কিন্তু খুব ছোট না, এটাকে নিয়ে অনেক ট্রলও হইতেছে যে এটা যে মানে ছড়াইছে মেবি 2-3 দিন হয়েছে। যাই হোক, এটা নিয়ে অনেকে হাহারি রিয়াক্টই বেশি পড়ছে, কিন্তু এটা কিন্তু হেসে দেওয়ার মতো না। আপনারা যে যদি দেখেন বিবেচনা কইরা যে এটা যদি সত্যি তারা করে, তারা যদি 10 জন আওয়ামী লীগের লোক ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় বের হয়, তো শেখ মুজিবের স্লোগান দেয়, আওয়ামী লীগের স্লোগান দেয়, শুধু সবাই তো বাধা দিবে, যে কোনো সাধারণ নাগরিকই বাধা দিবে। তো সেই বাধা দিতে গিয়ে যদি এমন পরিস্থিতি হয় যে সেই ছবিটা নিয়ে কোনো নেগেটিভ বার্তা তারা আমেরিকাকে পৌঁছায় দেয় বা সেখানে জাতিসংঘের কাছে তুলে ধরুক বা ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছায় না পৌঁছায় সেটা পরের কথা, কিন্তু এটা যে এত বড় একটা ষড়যন্ত্র, এটা কিন্তু হাহারি এক দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না। এটাও কিন্তু একটা চিন্তার বিষয় যে রাজনীতিক মানুষ কতটা নিচে নামলে এগুলা চিন্তা ভাবনাও করে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, কিন্তু সে যে চিন্তাটা করছে যে এই যে পরিস্থিতিটা সে ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবে যে তার ছবিকে এইভাবে হেনস্থা করা হইতেছে, এই যে ষড়যন্ত্র, এটা কিন্তু তার জেতার জন্যে, সে আবার ফিরে আসার জন্যে এটা করাবে, কিন্তু আমাদের দেশের প্রতি সেটা কতটা ইফেক্ট ফেলবে, আমাদের দেশের মানুষের জন্য কতটা ক্ষতিকর হবে সেটা কিন্তু সে চিন্তা করে নাই। তার চিন্তা তার দল ফিরে আসতে হবে, তার চিন্তা সে আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশে ফিরে আসবে, সেটা যেভাবেই হোক, বাংলাদেশকে ধূলিসাৎ করে দিয়েও হোক। এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক লোক রাস্তাঘাটে গেলেও অনেকের মুখে শোনা যায় যে আগের অবস্থায় ভালো ছিল, কিন্তু তারা এখনও চিন্তা করতে পারতেছে না যে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা কিন্তু শুধু বাংলাদেশের সাধারণ মানুষ বা ছাত্র জনতার উপর পড়বে না, প্রত্যেকটা মানুষের উপর এফেক্ট করবে। সে যে ধরনের কর্মকাণ্ড করে বা যে ধরনের কর্মকাণ্ডের চিন্তা করে, এই যে একটা অডিওর মাধ্যমেই, কল রেকর্ডের মাধ্যমে বোঝা যায় যে সে বাংলাদেশকে নিচে ডাবানোর জন্য কত কি না করতে পারে, কি না করতে পারে। সে এইটা যে বিশ্ব দরবারে তুলে ধরবে যে তাদের মিছিলে ডোনাল্ড ট্রাম্পের ছবিকে হেনস্থা করা হইতেছে, এটা যে বিশ্ব দরবারে তুলে ধরবে, এটা যে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হবে, এটা তারা চিন্তা করে নাই। তারা চিন্তা করতেছে যে এটার মাধ্যমে তারা আবার ফিরে আসতে পারবে। তো এটা অনেক চিন্তার বিষয়। যারা রাজনীতিক বা এইসব বিষয়ে চিন্তা করতেছেন তারা অবশ্যই এটা বিবেচনায় করবেন, বিবেচনা করারই বিষয়, কারণ এরকমটা তাদের করতে কোনো বাধা নাই, কারণ বিগত 15 বছরেও তারা করছে এবং এর আগেও করছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। তো অন্তর্বর্তীকালীন সরকার
উপদেষ্টারা সবাইকে এদিকে খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে এই যে আইন শৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে। এই যে গোয়েন্দা সংস্থা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সবাইকে এই বিষয়ে বিশেষ কঠোর অবস্থানে থাকতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।